নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আবারও একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি। আলু পটল পনিরের ডালনা, রুটি ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমিষ নিরামিষ যে কোনো দিনেই কিন্তু আপনারা বানাতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো টুকরো করে কেটে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা লাল করে আলুর টুকরোগুলোকে ভেজে নেব, আর ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে আলুর টুকরোগুলোকে ভাজবো, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিনিট 3-4 সময় ধরে আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম মাঝখান থেকে একটু বড় টুকরো করে কেটে নেওয়া পটল। আমি এখানে একদম কচি পটলের ব্যবহার করেছি, আর এখানে রয়েছে 300 গ্রাম পরিমাণে পটল। পটল ভাজবার সময় তো অল্প একটু লবণ ব্যবহার করে পটলটা ভাজছি, হলুদের ব্যবহার কিন্তু করছি না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 সময় ধরে পটলের টুকরোগুলোকে ভেজে নেব। একটু লাল করে ভাজবো, তবে আপনারা চাইলে আরেকটু তেল দিয়ে আরেকটু লাল করেও ভাজতে পারেন। পটল ভাজতে গেলে দেখবেন বেশ অনেকটা পরিমাণে তেলের প্রয়োজন পড়ে, যেহেতু গরমের সময় আর প্রচণ্ডই গরম পড়েছে, সেই জন্য আমার মনে হয় একটু কম তেল মশলা খাওয়াই বেশি ভালো। কড়াইতে যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যেই পটলের টুকরোগুলোকে দিয়ে বেশ একটু লাল করে ভেজে নিচ্ছি। হলুদ দিলে কি হবে, আর একটু কালচে ভাব হয়ে যায়, সেই জন্য আমি হলুদের ব্যবহার করছি না পটল ভাজার সময়। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। যেহেতু পটল ভাজার পর কড়াইতে আর একটুও তেল নেই, সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি 300 গ্রাম পরিমাণে পনির একটু বড় টুকরো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। পনির ভাজার সময়তেও কিন্তু অল্প একটু লবণ ব্যবহার করব। হালকা লাল করে পনিরের টুকরোগুলোকে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল রয়েছে সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। অতিরিক্ত তেল এর মধ্যে ব্যবহার করব না, কারণ পটল আর আলু ভাজার সময়তে আমাদের বেশ অনেকটাই তেলের ব্যবহার হয়েছে। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, আর তার সাথে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 ইঞ্চি আদার টুকরো। সমস্ত কিছু একসাথে মসৃণ করে বেটে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে চাইলে আপনারা একটু হিং ফোড়নও অবশ্যই দিতে পারেন। আমি আর হিংয়ের ব্যবহার করছি না। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে একটু মশলা লেগেছিল বলে তার মধ্যে হাফ কাপ পরিমাণে গরম জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নর্মাল লঙ্কার গুঁড়ো, মানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর 1 চা চামচ চিনি। সমস্ত কিছু একসাথে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে মিনিট 6-7 সময় ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 3 মিনিট কষিয়ে নিলাম, যাতে তেলটা ওপরে রিলিজ হয়ে যায়। তেল রিলিজ হয়ে যাওয়ার পর এর মধ্যে আবার অল্প একটু জল দিয়ে আবারও একবার মশলাটাকে একত্র করে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব মিনিট 2 সময় ধরে। কম তেলে রান্না করলে কি হয়, একটু সময় বেশি লাগে, কারণ
নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই প্রচণ্ড গরমে খুব বেশি তেল মশলা খাওয়া আমার মনে হয় না শরীরের পক্ষে একেবারেই ভালো। তাই একটু সময় নিয়ে যদি রান্নাটা করা হয় খেতে কিন্তু খুবই ভালো হয়। বোঝা যায় না রান্নাতে তেল কম আছে বা বেশি আছে। আলু আর পটল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়ে একসাথে আবারও একবার কষিয়ে নিই। এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে গরম জল। সবসময় রান্নাতে চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে। আর আজকে আমি যে পরিমাণে আলু পনির পটলের ডালনাটা বানাচ্ছি এটা 6 জন মানুষের জন্য যথেষ্ট। যদি পরিবারে 3 জন মানুষ হয় তাহলে তারা দুবেলা এই আলু পনির পটলের ডালনা কিন্তু খেতে পারবেন। জলটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব, যাতে আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটারও স্বাদ ভালো হয়। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের আলু পটল পনিরের ডালনা কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব আর সবশেষে দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। যেহেতু নিরামিষ রান্না তাই জন্য সামান্য একটু ঘি গরম মশলা ব্যবহার করলাম। আবারও বলছি, গরমকালে খুব বেশি পরিমাণে মশলার ব্যবহার করার প্রয়োজন নেই। যদি আপনারা একদম ঘরোয়া রান্না করতে চান তাহলে আবার ঘি গরম মশলা অ্যাভয়েডও করতে পারেন। একদিন না হয় একটু কম তেল মশলা খেলাম, একদিন না হয় একটু ঘি গরম মশলা ছাড়াই রান্নাটা করলাম। যাকে রান্না আমাদের কমপ্লিট। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে এবার সার্ভ করছি। রুটি হোক বা পরোটা বা গরম ভাত, যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই আলু পটল পনিরের ডালনার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে নিন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।